এ থিং হুইচ লাস্ট ফর এ ভেরি শর্ট টাইম, মানে এমন একটা জিনিস যেটা মাত্র অল্প সময়ের জন্য টিকে থাকে, ওটাকে বলা থাকে এফিমেরাল অথবা ক্ষণস্থায়ী বলা হয় বাংলায়। নাম্বার 2 বলছে পার্সন হু ওয়াক্স অন ফুট, একজন ব্যক্তি যে পায়ের উপর দিয়ে হাঁটে, পায়ে হাঁটে, তো ওকে বলা হয়ে থাকে প্যাডেস্টেরিয়ান অথবা পথচারী বলা হয় বাংলায়। নাম্বার 3 বলছে পার্সন হু ইজ আনএবল টু মেক ডিসিশন কুইকলি, এমন একজন ব্যক্তি যে কোনো সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে নিতে পারে না, সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এমন ব্যক্তিকে বলা হয় ইনডিসিসিভ, মানে হচ্ছে সিদ্ধান্তহীন ব্যক্তি। নাম্বার 4 হচ্ছে পার্সন হু ইজ অলওয়েজ হোপফুল অ্যাবাউট দ্য ফিউচার, একজন ব্যক্তি যে ভবিষ্যতের ব্যাপারে সবসময় আশাবাদী, যে ভবিষ্যতে কিছু ভালো হবে এরকম সবসময় চিন্তা ভাবনা করে, তো এদেরকে বলা হয়ে থাকে অপটিমিস্টিক অথবা আশাবাদী বলা হয় বাংলায়। 5 নম্বরটা বলছে পার্সন হু গিভস মানি টু হেল্প আদার্স, একজন ব্যক্তি যে অন্যদেরকে টাকা দিয়ে সাহায্য করে, তো ওদেরকে বলা হয়ে থাকে বেনিফ্যাক্টর অথবা পরোপকারী অথবা দাতা বলা হয়ে থাকে বাংলায়। 6 নম্বর বলছে পার্সন হু স্টাডিজ আর্থকুইক, একজন ব্যক্তি যে ভূমিকম্প নিয়ে স্টাডি করে, পড়াশোনা করে বা ভূমিকম্প নিয়ে রিসার্চ করে, তদন্ত করে, তাকে বলা হয়ে থাকে সিসমোলজিস্ট অথবা ভূকম্পবিদ। 7 নম্বর বলছে পার্সন হু রাইটস প্লেস, একজন ব্যক্তি যে প্লে লেখে, নাটক লেখে, তাকে বলা হয়ে থাকে ড্রামাটিস্ট অথবা নাট্যকার। 8 নম্বর বলছে পার্সন হু প্রিটেন্স টু হ্যাভ মোর নলেজ দেন হি রিয়েলি হ্যাজ, একজন ব্যক্তি যে বেশি ভান করে যে ওর কাছে বেশি নলেজ আছে, যদিও তার কাছে বেশি নলেজ নেই, কিন্তু ভান করে বা লোকের সামনে দেখাতে চায় যে ওর কাছে বেশি নলেজ আছে, বেশি বুদ্ধি আছে, তো এটাকে বলা হয়ে থাকে চালাটান। চালাটান মানে হচ্ছে বাংলা হচ্ছে ভণ্ড হতে পারে অথবা প্রতারক হতে পারে। 9 নম্বর বলছে পার্সন হু হেটস পিপল ইন জেনারেল, একজন ব্যক্তি যে মানুষদেরকে ঘৃণা করে, ওদেরকে বলা হয়ে থাকে মিসান্থ্রপ অথবা মানব বিদ্বেষী, যে কোনো মানুষকে ঘৃণা করে যে ব্যক্তিটা, তাকে বলা হয় মিসান্থ্রপ অথবা মানব বিদ্বেষী। 10 নাম্বারটা বলছে পার্সন হু কিপস ওয়াচ অ্যাট নাইট, একজন ব্যক্তি যে রাতে পাহারা দেয়, ওকে বলা হয়ে থাকে কি ওয়াচম্যান অথবা প্রহরী বলা হয়। 11 নাম্বারটা বলছে পার্সন এ প্লেস হোয়ার উইপন্স আর স্টোর্ড, এমন একটা জায়গা যেখানে হাতিয়ারগুলো রাখা হয়, ওকে বলা হয়ে থাকে আর্সেনাল অথবা বাংলা বলা হয়ে থাকে শস্ত্রাগার। 12 নাম্বারটা বলছে প্লেস হোয়ার ওয়াইল্ড অ্যানিমেলস আর কিপ্ট, একটা জায়গা যেখানে বন্য প্রাণীগুলোকে রাখা হয়, তাকে বলা হয়ে থাকে জু অথবা উদ্যান বলা হয় বাংলায়। 13 নাম্বারটা বলছে পার্সন হু ওয়ার্কস ফর অ্যানাদার ইন অর্ডার টু লার্ন এ ট্রেড, মানে কি একজন ব্যক্তি যে অন্যের আন্ডারে কাজ করে, অন্যের হয়ে কাজ করে শেখার জন্য, কিছু নতুন কিছু ব্যবসা বা বাণিজ্য শেখার জন্য অন্যের কথা শুনে বা অন্যের আন্ডারে কাজ করে, তোকে বলা হয়ে থাকে অ্যাপ্রেন্টাইস অথবা শিক্ষানবিশ বলা হয়। 40 নাম্বার বলছে পার্সন হু মেক্স ফার্নিচার, একজন ব্যক্তি যে ফার্নিচার বানায়, আসবাবপত্র চেয়ার টেবিল বানায়, ওদেরকে বলা থাকে কার্পেন্টার অথবা কাঠমিস্ত্রি। 50 নাম্বারটা বলছে পার্সন হু ক্যান ইউজ বোথ হ্যান্ডস ইকুয়ালি ওয়েল, একজন ব্যক্তি যে তার দুটো হাত সমানভাবে ব্যবহার করতে পারে, তোকে বলা থাকে অ্যাম্বিডেক্সট্রাস অথবা উভয় হস্তকুশলী, মানে দুটো হাতেও ব্যবহার করতে পারে, তাকে ইংলিশে বলা হয়ে থাকে অ্যাম্বিডেক্সট্রাস। 60 নাম্বারটা বলছে পার্সন হু ইজ এক্সেসিভলি যে কনসার্ন অ্যাবাউট হিজ হেলথ, একজন ব্যক্তি যে সবসময় তার স্বাস্থ্য নিয়ে, হেলথ নিয়ে চিন্তায় থাকে, ওকে বলা থাকে হাইপোকন্ড্রিয়াক, মানে হচ্ছে স্বাস্থ্যভীতু ব্যক্তি। হাইপোকন্ড্রিয়াক মানে হচ্ছে যে নিজের স্বাস্থ্য নিয়ে, নিজের হেলথ নিয়ে সবসময় ভয় পায় যে কিছু হয়ে যেতে পারে। 70 নাম্বারটা বলছে পার্সন হায়ার টু কিল সামওয়ান, একজন ব্যক্তি যাকে ভাড়া করা হয়েছে অন্য কাউকে হত্যা করার জন্য, তো ওকে বলা হয়ে থাকে অ্যাসাসিন অথবা খুনি বলা হয় অথবা ঘাতক বলা হয়ে থাকে। 80 নাম্বারটা বলছে পার্সন হু বিহেভস উইদাউট ম্যানার্স, একজন ব্যক্তি যার কোনো মানে ম্যানার নেই, কোনো চরিত্র নেই বা ভালো ব্যবহার নেই, ওকে বলা হয়ে থাকে বুর বলা হয়ে থাকে অথবা বাংলা ভাষা রুর বলা হয় অথবা অসভ্য ব্যক্তি বলা যেতে পারে। 90 নাম্বারটা বলছে পার্সন হু লাভস বুকস এক্সেসিভলি, একজন ব্যক্তি যে বই ভালোবাসে, বই পড়তে ভালোবাসে, ওকে বলা হয় বিবলিওম্যানিয়াক অথবা বই উন্মাদ বাংলায় বলা হয়ে থাকে। 20 নাম্বারটা বলছে যে পোয়েম রিটেন ফর দ্য ডেড, মানে একটা কবিতা যেটা ডেড মানে মৃতদের জন্য, মৃত মানুষদের জন্য লেখা হয়েছে, ওটাকে বলা হয় ডিডজে অথবা শোকগীত। 21 নাম্বারটা বলছে বিল্ডিং হোয়ার ওয়ার্কস অফ আর্ট আর ডিসপ্লেড, একটা বিল্ডিং যেখানে আর্টগুলো, কোনো পেন্টিং দেখানো হয় বা কোনো ছবি দেখানো হয়, ওইটাকে বলা হয় গ্যালারি, বাংলায় বলে শিল্পকলা প্রদর্শনী কক্ষ। 22 নাম্বারটা বলছে পার্সন হু সুপারভাইজ এক্সাম, একজন ব্যক্তি যে পরীক্ষায় ইশারা করে বা পরীক্ষায় দেখাশোনা করে, ওকে বলা হয়ে থাকে ইনভিজিলেটর, বাংলায় বলা হয় পরীক্ষক অথবা পরীক্ষার তদারককারী। 23 নাম্বারটা বলছে পার্সন হু গিভস আপ ওয়ার্ল্ডলি প্লেজার, একজন ব্যক্তি
যে তার যে ওয়ার্ল্ডলি মানে পৃথিবীর যে যত সমস্ত সুখ সুবিধা আছে সবগুলো ত্যাগ করে দেয়, ওকে বলা হয় থাকে অ্যাসসেটিক। অ্যাসসেটিক অথবা ওকে ত্যাগী বলে অথবা সন্ন্যাসী বলা হয় থাকে। 24 নাম্বারটা বলছে পার্সন লিগালি এন্টাইটেল টু প্রপার্টি আফটার সামওয়ানস ডেথ। মানে একজন ব্যক্তি কোনো সম্পত্তির অধিকারী, যখন অন্য কেউ মারা যায়, ওই সম্পত্তির মালিক মারা যায়, তখন সম্পত্তি যার নামে হবে ওকে বলা হয় থাকে হেয়ার অথবা উত্তরাধিকারী বলা হয় থাকে। 25 নাম্বারটা বলছে পার্সন হু স্ট্রংলি সাপোর্ট হিজ কান্ট্রি। একজন ব্যক্তি যে তার দেশকে প্রচণ্ডভাবে সমর্থন করে তাকে বলা প্যাট্রিয়ট অথবা দেশপ্রেমিক বলা হয়। 26 নাম্বারটা বলছে পার্সন হু অ্যাক্টস অন বিহাফ অফ অ্যানাদার। একজন ব্যক্তি যে অন্যের হয়ে কাজ করে ওকে বলে এজেন্ট অথবা প্রতিনিধি। 27 নাম্বারটা বলছে পার্সন হু কালেক্ট স্ট্যাম্প। একজন ব্যক্তি যে স্ট্যাম্প সংগ্রহ করে ওকে বলা হয় ফিলাটেলিস্ট অথবা ডাক টিকিট সংগ্রাহক। 28 নাম্বারটা বলছে পার্সন হু স্টাডিজ দ্য হিউম্যান মাইন্ড। একজন ব্যক্তি যে মানুষের মস্তিষ্ক নিয়ে, মানুষের মন নিয়ে পরীক্ষা করে, তদন্ত করে বা ইনভেস্টিগেট করে ওকে বলা হয় থাকে সাইকোলজিস্ট, মনোবিজ্ঞানী বলা হয়। 29 নাম্বারটা বলছে পার্সন অ্যাপয়েন্টেড টু সেটেল ডিসপিউট। একজন ব্যক্তি যাকে নিয়োগ করা হয়েছে ডিসপিউট, যত ধরনের মানে ঝগড়াঝাটি আছে সেগুলো মেটানোর জন্য যাকে নিয়োগ করা হয় তাকে বলা হয় অ্যারবিট্রেটর অথবা মধ্যস্থকারী বলা হয় বাংলায়, অথবা সালিসকারী। 30 নাম্বারটা বলছে পার্সন হু কমিটস এ ক্রাইম। একজন ব্যক্তি যে অপরাধ করে ওকে বলা হয় কালপ্রিট বলা হয় অথবা অপরাধী। 31 নাম্বারটা বলছে পার্সন আনএবল টু রিড ও রাইট। একজন ব্যক্তি যে লিখতেও পারে না, পড়তেও পারে না, ওকে বলা হয় থাকে ইলিটারেট অথবা নিরক্ষর বলা হয়। 32 নাম্বারটা বলছে পার্সন হু স্ট্রংলি ডিসলাইক ওমেন। একজন ব্যক্তি যে প্রচণ্ডভাবে মহিলাদেরকে ঘৃণা করে ওদেরকে বলা হয় মিসোগাইনিস অথবা নারী বিদ্বেষী। 33 নাম্বারটা বলছে পার্সন হু লুকস অন দ্য ব্রাইট সাইড অফ থিংস। একজন ব্যক্তি যে কোনো জিনিসের উজ্জ্বল দিকটা বা ভালো দিকটা দেখে তাকে বলা হয় থাকে অপটিমিস্ট অথবা আশাবাদী বলা হয় তাকে। 34 নাম্বারটা বলছে বিল্ডিং হোয়ার গ্রেন ইজ স্টোরড। একটা বিল্ডিং যেখানে গ্রেন মানে শস্য, যত ধরনের ধান হয়, গম হয়, এগুলো যেখানে জমা করা হয় ওটাকে বলা হয় থাকে গ্র্যানারি অথবা শস্যাগার। 35 নাম্বারটা বলছে পার্সন হু ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস। একজন ব্যক্তি যে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে বেড়ায় একে বলা হয় থাকে ইটিনারেন্ট অথবা বাংলা বলে ভবঘুরে বলা হয় অথবা ঘুরে বেড়ানো ব্যক্তি বলা হয়ে থাকে। 36 নাম্বারটা বলছে পার্সন হু এক্সামাইন ডেড বডিজ। একজন ব্যক্তি যে ডেড বডিগুলো, মৃতদেহগুলোকে পরীক্ষা করে তাদেরকে বলা হয় প্যাথোলজিস্ট অথবা রোগ বিশেষজ্ঞ অথবা ময়না তদন্তকারী বলা হয়। 37 নাম্বারটা বলছে পার্সন হু কন্ট্রোলস অ্যান এয়ারক্রাফট। একজন ব্যক্তি যে এয়ারক্রাফটকে, হাওয়াই জাহাজকে কন্ট্রোল করে ওকে বলা হয় থাকে পাইলট অথবা চালক বলা হয়। 38 নাম্বারটা বলছে পার্সন হু কম্পোজেস মিউজিক। একজন ব্যক্তি যে মিউজিক বানায় ওকে বলে কম্পোজার অথবা সুরকার। 39 নাম্বারটা বলছে পার্সন হু ইন্ট্রোডিউসেস স্পিকার্স অ্যাট এ প্রোগ্রাম। একজন ব্যক্তি যে কী করে কোনো একটা প্রোগ্রামের মধ্যে লোকগুলাকে সম্বোধন করে বা লোকেদের সম্পর্কে তুলে ধরে ওদের কথা বলে ওকে বলা হয় থাকে হোস্ট অথবা সঞ্চালক বলা হয়। 40 নাম্বারটা বলছে পার্সন হু টেলস লাইস ইজিলি। একজন ব্যক্তি যে সহজে মিথ্যা কথা বলতে পারে তাকে বলা হয় থাকে লায়ার অথবা মিথ্যাবাদী। 41 নাম্বারটা বলছে পার্সন হু ক্যান নট হিয়ার। একজন ব্যক্তি যে শুনতে পারে না ওকে বলা হয় ডিফ অথবা বধির বলা হয়। 42 নাম্বারটা বলছে পার্সন হু ক্যান নট স্পিক। একজন ব্যক্তি যে কথা বলতে পারে না তাকে বলা ডাম অথবা বোবা বলা হয়। 43 নাম্বারটা বলছে পার্সন হু ক্যান নট সি। একজন ব্যক্তি যে দেখতে পারে না ওকে বলা ব্লাইন্ড অথবা অন্ধ। 44 নাম্বারটা এ পার্সন ইনভলভ ইন পলিটিক্স। একজন ব্যক্তি যে পলিটিক্স করে, রাজনীতি করে, ওকে বলা পলিটিশিয়ান অথবা রাজনীতিবিদ। 45 নাম্বারটা বলছে পার্সন হু ডিজাইন বিল্ডিং। একজন ব্যক্তি যে বিল্ডিংয়ের ডিজাইন বানায় ওকে বলা আর্কিটেক্ট অথবা স্থপতি। 46 নাম্বারটা বলছে পার্সন হু ম্যান শুজ। একজন ব্যক্তি যে জুতো সেলাই করে ওকে বলা কবলার অথবা মুচি। 47 নাম্বারটা বলছে পার্সন হু কাটস হেয়ার। একজন ব্যক্তি যে চুল কাটে ওকে বলা হয় বারবার অথবা নাপিত। 48 নাম্বারটা বলছে এ পার্সন হু স্টিলস ক্যাটেল। একজন ব্যক্তি যে কী করে গরু বা মহিষগুলাকে চুরি করে ওকে বলা হয় থাকে রাসলার অথবা গবাদি পশু চোর। 49 নাম্বারটা বলছে পার্সন হু স্টিলস ফ্রম পকেটস। একজন ব্যক্তি যে পকেট থেকে কিছু চুরি করে নেয় তাকে আমরা পকেট মার বলে ইংলিশে বলা হয় থাকে পিক পকেট। 50 নাম্বারটা বলছে এ পার্সন হু কালেক্ট কয়েন্স। একজন ব্যক্তি যে কয়েনগুলো জোগাড় করে, 1 টাকা কয়েন, 5 টাকা কয়েন, এগুলো সংগ্রহ করে রাখে ওকে বলা হয় থাকে নিউমিসম্যাটিস্ট অথবা মুদ্রা সংগ্রাহক বলা হয় বাংলায়।